गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे 9टा। प्राप्ति आज गए और दीदार हाथे खाচ্ছে। दीदाके डाके नन्ना बोले खूबই মজা প্রাপ্তির বাড়ি ভর্তি লোক। তো যাই হোক, পরীক্ষাটা না থাকলে আরো বেশি মজা করতে পারতো, কিন্তু হাফে এলে তো অতটা চিন্তা নেই। তো যাই হোক, আজকে বাংলা পরীক্ষা। আমার ভাইটাও বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে। আজকে রাত্রেবেলা আবার চলে আসবে, কারণ আজকাল আমার এই যে বোনটি বসে আছে এর আইবুড়ো ভাত দেবো আমি। আজকে বোনটি যাবে, ওনার মানে তো হয়ে গেছে, রেজিস্ট্রি তো হয়ে গেছে, তো তার সাথে মার্কেটিং করতে দেরি আছে। আমার বড় মেয়ে ঘুমোচ্ছে, আমার মামুনি ফোন ঘাঁটতে ব্যস্ত। সবার হাতে দেখবেন একটা করে ফোন রয়েছে। ভালো মার হাতেও একটা ফোন আছে, এখন বললাম বলে ফোনটা রেখে দিল ভালো বউয়ের মতো। ভালো মা এখানে বসে আছে, ওই মামুনিও রেখে দিল। এ খেতে চাইছে, এ আমার বর খেতে চাইছে। চলো বন্ধুরা, পরে ব্লগটা হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে হাজব্যান্ডে খাওয়া হয়ে গেল, সে এখন বেরোচ্ছে। শাশুড়ি মা বসে তাকে খাওয়াচ্ছে জামাইকে, কেননা আমি মেয়েকে নিচে দিতে গেছিলাম, তাই শাশুড়ি মা মাছের ঝোল ভাত বেড়ে দিয়ে একদম জামাইয়ের সামনে বসে খাওয়াচ্ছে। অনেকদিন বাদে সেবা করার সুযোগ পেয়েছে না মা? দেখ সারাদিন আমার ঘরে খবর চলতে থাকে, মানে যখন না খবর দেখতে হবে না। জামাই প্রায় এখন বেরোবে, অফিস যাবে, এখন খবর দেখা বন্ধ। আজকে খবর চলবে না আর। তো হ্যাঁ, হাফ প্যান্ট জল কাঁচা করে দেবো। সার্ফ খরচা হবে, ওইখানে রাখবে না গামছাটা, ওইখানে গন্ধটা ওই জন্যই হয়, বুঝেছো? মহাশয় এখন বেরোবে। আর এখানে লিপি করছে তোর জোরে রান্না বান্না। লিপি, আজকে কি রান্না বান্না বলে দাও। আজকে ডাল আর আলু ভাজা আছে, চিপস, ব্যাস। হ্যাঁ, রুটি তরকারি তাহলেই হয়ে যাবে। শুধু রুটিটা করলেই হয়ে যাবে, তো তাহলেই হয়ে যাবে। লিপি আমার খুবই চটপটে, ঝটপট হয়ে যায়। চলো চলো, বেলে দাও, যাও তুমি, আমি বসে থাকি। তুমি বেলো, তোমার মুখটা দেখ কেমন লাগছে দেখতে, তাই দেখানোর জন্য এলাম। মুখের সামনে নিয়ে দূর থেকে একটু কেমন কেমন দেখাচ্ছে, আবছা আবছা দেখাচ্ছে, ওই জন্য তোমার সামনে নিয়ে চলে এলাম। আর এখানে কি করছে আমার হাজবেন্ড? সব ঘরে ঘরে ঢুকছে আর প্রণাম করছে, সব ঘরে ঘরে। দুক্কা দুক্কা। মজা পড়লে না? মজা পড়বে এখন। দুগ্গা দুগ্গা, মাকে বললো এলাম। আমাকে কোনদিন বলে যায় না। দুগ্গা দুগ্গা, বউরে কোনদিন বলে যাবে না এলাম বললে। তো এখন বোন রেডি হচ্ছে। কোথায় গেল বোন? যা, ও বিস্কুট কালারে পেয়ে গেছিস? বোন রেডি হচ্ছে, মার্কেটিং করতে যাবে। দেখি বোন, দেখি কেমন সেজেছিস। ভালোই লাগছে। কানের দুলটা একটু চেঞ্জ করলে ভালো হতো মনে হচ্ছে। না ভালো লাগছে, চুলটা একটু অন্যরকম বাদ না রে। ও চুলটা তাহলে খোলা রাখ, তাহলে ঠিক থাকবে। ঘুরে গেছে নাকি কানের দুলটা ঠিক করেছিস? না ওদিকে হলে সামনে থেকে পুরো বাজে লাগে। তো আমার বোন রেডি হয়ে গেছে, এখন মার্কেটিং করতে চললো। 3-4 দিন রয়েছে, এখন পুরো দামে মার্কেটিং চলবে। সাজুগুজু হয়ে গেছে, মিষ্টি মিষ্টি লাগছে বোনকে দেখতে। আর আমার মেয়ে এখনো ঘুমিয়ে যাচ্ছে। এত গল্প হচ্ছে, গুজব হচ্ছে, কিন্তু মেয়ের ঘুম ভাঙছে না কিছুতেই। কি খুঁজছে জানো। বোনের শ্বাসটা কেমন হয়েছে দেখে নাও, মিষ্টি মিষ্টি লাগছে। কোনো চুল বাঁধা হয়নি, চুল বাঁধবে সুন্দর সুন্দর করে। ভাই পৌঁছে গেছে না? ফোন করেছিল, মেসেজ আসবে তো রাত্রেবেলায়। না না, ফোন করে তং করে দেবো, নাহলে এখন কেন করবো? হ্যাঁ কেন কেন আসবে না? কেন
তো জানি কালকে তো ছুটি। আসানসোল কলকাতা করে ও এখানে ও আচ্ছা যা নিয়ে যা। কোনটা নিয়ে যাচ্ছিস? আরো লিপস্টিক আছে, নিয়ে যা। এটা ডিপ কালারটা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। তুই পুরোটা নিয়ে যা না, কোনো অসুবিধা নেই। তুই নতুন দিয়ে দিবি আমাকে আবার একটা, তাহলেই হলো। পুরাতন নিয়ে যা, নতুন দিয়ে দিবি। চলো বোন রেডি। তো মা এখানে কখন খেয়ে দিয়ে বসে আছে। মা কাকিমাদের খাওয়া হয়ে গিয়ে কাকিমারা শুয়ে পড়েছে, মা এখানে বসেছে। আর এই যে এই ভাঙাচোরা টিভিটা, যেটার কোনো মানে ভালো মতো পিকচার আসে না, সেটা নিয়ে বসেছে সিরিয়াল দেখতে। আর এখানে জামা কাপড় সব ভাঁজ করে রেখেছে, বারান্দা দিয়ে সমস্ত উল্টে পাল্টে ভাঁজ করছে, যেগুলো মায়ের ডিউটি হয়েছে। আর কিছু ভাঁজ করা বাকি রয়েছে। ও মা উঠবে না তুমি ওখান থেকে? মুখ ধুয়েছো? মাছের ঝোলটা ঢাকা দাও মা। হ্যাঁ মা বলছে বাদ বাকি তুই কর, এবারে চিন্তা করো। রাত্রেবেলা কি রান্না করবো? রাত্রেবেলা তো সেরকম আবার সেদ্ধ ভাত। আমার বাড়ি এসে সব সেদ্ধ ভাতই খাচ্ছে। থাক, রাত্রেবেলায় বার করবো। এখন বার করে কি লাভ? রাত্রেবেলায় বার করবো। তুমি এখন সিরিয়াল দেখবে? তুমি শোবে না মা? ঘুমিয়ে নিয়েছো না এক কষ্ট? ও আমি শুলেও প্রাপ্তি এরকম সময় 14 বার উঠায় আমাকে। তুমি আমার বাড়ি থেকে যাও মা, আমার যেটুকুনি কাজ আছে তুমি করে দেবে। চলো মা, মোটামুটি আমার ডাইনিং টেবিলটাকে, আমার ভালো মা মোটামুটি ডাইনিং টেবিল বলছি, সরি, আমার খাটটাকে ডাইনিং টেবিল বানিয়ে নিয়েছে। আমার ভালো মা আমার বড্ড বড় একটা উপকার করেছে। আগের বারে এসে আমার কি যেন গুছিয়েছে, এই যে এই কাভারটা গুছিয়েছিল চুড়িদারে। আর এবারে যত কানের দুল আছে সব জোড়ায় জোড়ায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আর মিশোর থেকে কি অর্ডার দিয়ে দিয়েছো যেন? বলো ভালো মা, পেটে আসছে মুখে আসছে না, বলো একটু। তুমি লজ্জা পাচ্ছ কেন? বলো একটুখানি। পাউচ অর্ডার দিয়ে দিয়েছে, তো 100 খানা পাউচ অর্ডার দেওয়া হয়েছে। আসবে কানের দুল এমনি তো সুন্দর করে, যেহেতু নেই পাউচ তাই খবরের কাগজে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে করে সব জোড়ায় জোড়ায় সুন্দর করে ঠোঙা করে 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 রেখে দিয়েছে। না পাউচেই পাবে না, মোটেও না মা, না পাউচে পাবে। ওগুলো আমি আসলে, এখন তো কেউ কোথাও বেরোচ্ছে না আমরা, ওগুলো সব পাউচ কয়েকদিনের মধ্যে মিশর থেকে ঢুকে যাবে। মা না শুধু নিন্দা করবে আমার। না আমি পাউচের মধ্যে ঢুকিয়ে রাখবো, জিনিস থাকলে আমি ওর মধ্যে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ তুমি দেখো, আমি এখন গোছানোই আছে ওটা। আমার শাড়িগুলো গোছানো নেই বলো তো এবারে? তাহলে শাড়িগুলো সব গুছিয়ে রেখেছি, সব শুধু নিন্দা করে। আর অন ক্যামেরা আমার মা এভাবে নিন্দা করছে। আর আমার খাটটাকে দেখো, দুই মায়ে মিলে কি করেছে। আর আমার মামুনি তো একদম সুন্দরী হওয়ার জন্য সেজে গুজে দুর্গানগরের ওপরে অন্ধকারে যাবে বলে সেজে গুজে বসে আছে। সাজছে মা, চলো তোমার তো কাটতে কাটতে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি স্যাট স্যাট করে। না ভালো ভাই হলো, তাহলে দুর্গানগরের ওপরে বন্ধ হয়ে যাবে। আমার চিলিপটির বান্ধে মোটেও বেশি সময় আমি কিন্তু আর হেল্প করতে যাব না তোকে। তুমি জীবনে হেল্প করবে না, কিছু হেল্প করেছো? কথা কম বল, তুই কথা কম বল, তুই কথা কম বল, কিঞ্চাল চাই বল। তো যাই হোক চলো এটা করুক। হ্যাঁ তুই বানা, আমরা চট করে ঘুরে আসি। রেডি হ, চট আমার জানা আছে, খেয়ে যাবে। শুধু তো ওপারে যাব গোপালের জিনিস কিনতে। এই তো বাজে, একটু দাঁড়িয়ে যা, 8টা পরের মধ্যে আরামসে হয়ে যাবে। তুই পড়, তুই কম্পিউটার পড়। ঠিক আছে নাও, দুইজনা পা ছড়িয়ে একজন পা বাবু হয়ে এ করছে। আর বোন গেছে মার্কেটিং করতে, এখন উপস্থিত নেই। এবার বোন আসবে, সব মার্কেটিং আবার দেখবো আমরা, কি মার্কেটিং করলো বোন, ভুর হয়ে দেখবো আমরা। আবার ভালো বাবাজ করবে, সব ঢুকাবে। মারে মা, বিবেকানন্দ না বিদ্যাসাগর হয়ে যেত না? ও আমার বিবেকানন্দ মতো, তাহলে আমার মেয়ে
চোখ বুলালো নতুন পড়ছে ভাই, আলাদাই লেভেলে। 1 মিনিটও লাগলো না, চোখ বুলালো, ব্যাস হয়ে গেল। এ ভাই কোথাকার পাবলিক। পরে আবার কথা হচ্ছে। ছোট মেয়ে দেখো সবার জন্য বানালো চিলি পটেটো, এতগুলো মানুষের জন্য এতখানি চিলি পটেটো বানালো। মামুনি কেমন হয়েছে খেতে? এই আমার বোন চলে এসছে মার্কেটিং করে বাজার থেকে, খেয়ে দেখ আমার মেয়ে বানিয়েছে। ভাই একটু প্রশংসা কর আমার মেয়ের নামে। না এতগুলো কোয়ান্টিটি কোনোদিনও বানায়নি। মা আসো, প্রীতিকে ডাকো, ও শুধু ওই ঘরে চলে যাচ্ছে। দারুণ হয়েছে। নিজে বল, নিজে যদি ভালো লাগে তাহলে বলি ভালো হয়েছে। তোর ভালো লাগে তো? এবার একটু পড়তে বসে পড়বি। ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে। খেয়ে দেখ। হ্যাঁ চুপ কর, খেয়ে দেখ। ভাবুকে বসে দেন, সবাই বসো না। দেখ খেয়ে দেখ, হেভি টেস্ট হয়েছে। নিজে তো বানাস না কিছু। এই ব্লাউজের ব্যাগটা আমার অর্ধেক জায়গা নিয়ে নিচে। লাগছে লাগছে পায়ে। না নুন ঠিক আছে, বেশি নুন হয়ে যাবে, বেশি নুন হয়ে যাবে। সব উঠে যাচ্ছে, সাটাস সাট সাটাস সাট উঠে যাচ্ছে। আমি বলছি, আমি ভেবেছি ওই এইটা কি বেবিকর্ন না, ওই যে পাস্তা। না না পাস্তা না, এটা আলু দিয়ে। পাস্তা খাওয়াস, একটু পাস্তা খাওয়াস। কালকে রাত্রেবেলা কি খাওয়া হবে মা? আজকে বসবি সকালে, সকালে এসে বস, সবাই বসে আছে, এগুলো তো আসো হতাম। রুই মাছ নেই তো? না দেখে কি মাছ, পার্শে মাছ আছে বোধহয়। ছোট ছোট মাছ, পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে হবে, পার্শে মাছের ঝোল হবে পাতলা করে। আর রাতের মেনুগুলো যেগুলো হবে সেগুলো হবে। এনে আয় একটা ঢোক। তিথি কোনো কথা বলছে না, চাটা চাট খেয়ে যাচ্ছে। না বাবা আমিও খাই, সবাই খেয়ে নিচ্ছে। বন্ধুরা চলো আমিও খেয়ে নিই, উঠে যাবে। এখন বন্ধুরা বাজে রাত্রির মোটে 1:45। আমরা সবাই জেগে আছি। এখানে দাঁড়িয়ে আছে মামনি হাত গুটিয়ে শোয়ার জন্য, কেউ শুতে যাচ্ছি না। এখানে মা পিছন ঘুরে আলমারি চেক করছে। এখানে একটা জামা প্যান্ট আছে যে, এখানে প্রাপ্তি শুয়ে শুয়ে গল্প করছে। এখানে আমার বোন দাঁড়িয়ে আছে, বিছানা কন্ডিশন সত্যি খুব সুন্দর। ওখানে আমার ভালো মা ফোন ঘাটছে, কেউ ঘুমায়নি এখন। আর আমার বড় মেয়ে ওই ঘরে ফোন ঘাটছে। ঠিক আছে, কালকে আসছে, কাল আমাদের বাড়ি আরো লোকজন। গতকালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আজকে রাত্রে 1:30 পৌনে 2 বাজে আমি যত রাত্রি হোক এখন কিছু একটা ভিডিও এডিট করে নেব। গতকাল নাহলে আসছে কাল আমি ভিডিও ছাড়তে পারবো না, নাহলে হবে না। কেননা এত গল্প গুজব করছি, আমার ভিডিও এডিটও করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। আমার বাপের বাড়ির লোক আসলে যা হয়, গল্প গুজব করতে করতে কোথা দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। তার মধ্যে আজকে গেছিলাম দুর্গানগরের ওপারে, ইমিটেশনের দোকান থেকে প্রচুর কানের দুল কিনে নিয়ে এসছে সবাই। তারপরে সব কানের দুল আমি তোমাদের পরে দেখাবো, বাড়ি ফাঁকা হোক তারপর এক একটা করে দেখাবো। কেননা এখন লোকজন আছে, সবাই মিলে গল্প করছে, তো এটা আলাদা আনন্দ হচ্ছে। তো সেই জন্য দেখাতে পারছি না। পরে সব কানের দুল কি কি কিনলাম দেখাবো। তো যাই হোক, কালকে আমার বোনের আইবুড়ো ভাত দেবো, মানে যেদিন ব্লগটা পাচ্ছ তার আগের দিন আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেছে মেবি। আইবুড়ো ভাত দেবো। তো কাকে? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট ব্লগ হলো, কেমন লাগলো ব্লগটা জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।